হাই এভরিওয়ান, আজকে চলে এলাম আরেকটি ব্লগ নিয়ে। আর এই ব্লগটি হলো মায়াপুরের তৃতীয় দিনের ব্লগ। ভোরের আরতি দেখতে বাবার মা গেছিলো, আমরা যাইনি। বাবা মা আসার পরে তাড়াতাড়ি করে আমরা সবাই মিলে রেডি হয়ে নিয়েছি আর আমাদের গেস্ট হাউসের সামনে থেকে একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম। ইস্কন মন্দিরের আশেপাশে যে মন্দিরগুলো আছে প্রত্যেকটি মন্দির ঘুরবো বলে। আর এই দেখো, প্রথমেই আমরা চলে এসেছি অরুণোদয় মন্দিরে। আর এই মন্দিরটি কিন্তু ছোট, কিন্তু খুবই সুন্দর। তোমরা দেখো, ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা চলে এলাম আরেকটি মন্দিরে। আর এই মন্দিরটি হচ্ছে গৌরীর ভ্রমণাশ্রম। এই মন্দিরটাও কিন্তু খুবই সুন্দর। আর এই মন্দিরের ভেতরে যে রাধাকৃষ্ণের মূর্তিটা আছে খুবই সুন্দর। এই দেখো বন্ধুরা, তারপরে কিন্তু চলে এলাম আমরা আরেকটি মন্দিরে। এই মন্দিরটি হচ্ছে শ্রী চৈতন্য দেবের জন্মস্থান। চলো তাহলে তোমাদেরকে ঘুরে ঘুরে পুরোটা দেখাই। মন্দিরের ভেতরে এটা একটি বহু পুরনো নিম গাছ। আর এই নিম গাছের গোড়ার মাটি যদি কেউ সেবন করে তাহলে তার শরীর মন দুটোই ভালো থাকে। চলো তাহলে বন্ধুরা, বাকিটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই। এখানে দেখো, বিদেশিদের তত্ত্বকথা শোনাচ্ছেন আরেকজন বিদেশি বৈষ্ণব। আর এই যে জায়গাটি দেখছো, এই জায়গাটিতে সন্ন্যাসীদের সমাধি দেওয়া হয়েছে। সমস্ত সন্ন্যাসী যারা দেহ রেখেছেন তাদেরকে এখানে সমাধি দেওয়া হয়েছে। আর মিষ্টির একটি কাণ্ড দেখো, প্রণামী বাক্সতে টাকা দিচ্ছে। ও ইস্কন মন্দির থেকে শুরু করে আমরা আজকে যেখানে যেখানে যাচ্ছি না কেন, সমস্ত জায়গায় গিয়ে গিয়ে কিন্তু প্রণামী বাক্সতে ও টাকা দিচ্ছে। আর আমরা দিলেও দিচ্ছে। এমনকি ভিখারি যারা আছে, যারা বসে বসে আছে মন্দিরের বাইরে, তাদেরকেও ও টাকা দিচ্ছে। ভাগ্যিস মিষ্টির বাবা খুচরো পয়সা নিয়ে গেছিলো। যাই হোক, ও বারবার করে দিচ্ছে বলে ওই জন্য আমরা দেয়া বন্ধ করে দিয়েছিলাম, ওর হাত দিয়েই দেওয়াচ্ছিলাম। সবার শেষে আমরা চলে এসেছি চৈতন্য মঠে। আর চৈতন্য মঠের ভেতরটা কিন্তু খুবই সুন্দর। আর মঠের বাইরেই হচ্ছে পেটাই পরোটা বিক্রি হয়, নিরামিষ, খুব ভালো। সেখানে আমরা, টোটোওয়ালা আমাদের ঠিকানা দিয়েছিল, আমরা খেয়ে দিয়েই কিন্তু ঢুকেছি মন্দিরের ভেতরে। সকাল থেকে যথারীতি কেউই কিছুই খেয়ে আসেনি, খুবই খিদে পেয়েছিল। যাই হোক, এই দেখো পরপর এবার মন্দিরগুলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখান থেকে বেরিয়ে আমরা সোজা টোটো করে গঙ্গার ঘাটের দিকে যাব। এখানে এসে ঠাকুরকে মনের ইচ্ছে জানিয়ে একটি প্রদীপ জ্বালালাম। প্রদীপ জ্বালিয়ে যেখানে রাখে সেখানে রেখে আমরা কিন্তু এই বাকি যেটুকু ছিল দেখার, সেই জায়গাগুলো ভালো করে দেখে নিলাম। আর এই দেখো, এখানেও কিন্তু তত্ত্বকথা শুনছে সবাই বসে, দেখো কত মন দিয়ে। আর ওপারে নবদ্বীপ। আর আগামীকাল যে ব্লগটি আসছে, পুরো নবদ্বীপটা ঘুরে দেখানো আছে সেই ব্লগে। অবশ্যই করে তোমরা কিন্তু ফলো করো। আর আজকের মতো ব্লগটি এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও।